হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি না আরআরবি টিটিই রিক্রুটমেন্ট 2024 আরআরবির তরফ থেকে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। টিটিইর ফুল ফর্ম হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। যারা দেখবে তোমরা যখন ট্রেনেতে লোকাল বলো বা এক্সপ্রেস বলো, যে কোনো ট্রেনেতে তোমরা যখন ট্রাভেলিং করো তখন যারা টিকিট দেখবে দেখে তোমাদের যে তোমাদের ফাইন করে, যদি কারো যদি টিকিট কাটা না থাকে তারা যে ফাইন করে বা টিকিট চেক যারা করে, তো তাদের দেখো এখানে সেইটাই হচ্ছে কি যে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। সেই পদেতে 8,000টা পোস্ট বা 8,000টা শূন্য পদে তোমাদের অ্যাপ্লাই চলছে। তার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে তোমাদের যা যা কিছু আছে বা নোটিফিকেশনে তোমাদের যে এজ ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের বেতন কি আছে, তোমাদের এক্সাম প্রসেস কিভাবে হবে, অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে, তো সেই সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে দেখব। আর হ্যাঁ, এই যে আরআরবি যে টিটিই দেখো, এটা কিন্তু তোমরা আলাদা করে কিন্তু কোথাও ভ্যাকেন্সি দেখতে পাবে না বা রিক্রুটমেন্ট কিন্তু দেখতে পাবে না। কারণ এই যে টিটিই আছে বা টিসি যেটা আছে টিকিট কালেক্টর, তো এইগুলো হচ্ছে কি তোমাদের আরআরবি যে এনটিপিসি আছে সেই আরআরবি এনটিপিসির মধ্যে কিন্তু ঢুকে আছে। আরআরবি এনটিপিসির যে টোটাল ভ্যাকেন্সি, তাহলে সেই টোটাল ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু তোমাদের টিকিট কালেক্টর টিসি আর ট্রাভেলিং টিকিট এক্সামিনার টিটিই, এই দুটো কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ঢুকে আছে। তো তবু দেখো আমি এখানে তোমাদের টিটিই যেটা আছে যে ট্রাভেলিং টিকিট এক্সামিনার, তার যে টোটাল আলাদা করে দেখো একটা আমি এখানে পোস্ট দেখিয়েছি তোমাদের 8,000 পোস্ট প্রায় এরকম ভ্যাকেন্সি বার হয়েছে। তো চলো আমরা সেই ডিটেলসটা দেখে নিই স্টেপ বাই স্টেপ সুন্দর করে, কি কি তোমাদের সেখানে সমস্ত কিছু ডিটেলসগুলো আছে। তবে মেন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখবো, যারা আমার ভিডিওতে নতুন, আমার যে চ্যানেল আছে সে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে, আরআরবি যারা প্রিপারেশন নিচ্ছে বা যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছে, চাকরির প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো এবার আমরা মেন টপিকে চলে যাই, যে তোমাদের যেটা আছে আরআরবি টিটিই রিক্রুটমেন্ট 2024। তো এখানে তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে 8,000 প্লাস পোস্ট আর 45,000 প্লাস হচ্ছে কি স্যালারি। তো সেটা আমাদের ডিটেলসটা কি আছে সেটা আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো প্রথম দেখো যেটা আছে যে আমাদের দেখতে হবে, আমরা প্রথমে দেখে নেবো যে সামারিটা একটু দেখে নেবো, যে রিক্রুটিং অর্গানাইজেশন নেম মানে কোন বোর্ড। তোমার দেখো এখানে আরআরবি আমরা সেটা দেখলাম প্রথমেই, আরআরবি রেলওয়ে। কোন পোস্টে দেখো তোমাদের নিয়োগ চলছে না, তোমাদের দেখো ট্রাভেলিং টিকিট এক্সামিনার টিটিই যে পদটা আছে, ট্রাভেলিং টিকিট এক্সামিনার, এই পদে তোমাদের রিক্রুটমেন্ট চলছে। আরআরবি দেখো ওয়েবসাইট লিঙ্কটা তোমাদের এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে যে indianrailways.government.in, এই তোমাদের যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো অনলাইনে। আচ্ছা, তারপর দেখো নাম্বার অফ পোস্ট কতগুলো আছে দেখো, যেটা তোমরা প্রথমে থাম্বনেলে দেখলে মোর দ্যান 8,000 প্লাস। অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট ডেট দেখো, যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কবে থেকে না, জুলাই 2024। ঠিক আছে, জুলাই 2024 থেকে তোমাদের শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারো। এটা দেখো এখানে আছে যে আমাদের কি তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট ডেট। আচ্ছা, এরপর দেখো যেটা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম লাস্ট ডেট যেটা আছে, এটা হচ্ছে কি না অগাস্ট 2024, আগস্ট মাসে 2024-এর আগস্ট মাসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা আছে, আগস্ট মাসের ফর্ম ফিল আপ তোমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো যেটা আছে ভ্যাকেন্সি কত আছে না, দেখো এখানে ভ্যাকেন্সি তোমাদের এখানে দেখলেই সামারিতে যে ট্রাভেলিং টিকিট কালেক্ট এক্সামিনার 8,000 প্লাস কি আছে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা টোটালটা জেনে নিলাম সামারি আকারে। এরপর তোমাদের বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলোর মধ্যে দেখো কি আছে, প্রথমে না এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে। টিটিই পদটা যেটা আছে, এই টিটিই পদটার জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তা সেটা হচ্ছে কি না 10th বা 12th ক্লাস, দেখো সেটা তোমাদের পাস করে থাকতে হবে। 10th 12th ক্লাস ফ্রম দ্য রেকগনাইজড বোর্ড স্কুল অর ইউনিভার্সিটি কলেজ, যে কোনো একটা রেকগনাইজ স্কুল থেকে বা বোর্ড থেকে বা ইউনিভার্সিটি যে কোনো একটা যেখান থেকে হোক তোমাদের 10th বা 12th ক্লাস পাস করে থাকতে হবে। এজ দেখো, এজ লিমিট তোমাদের যেটা আছে যে এই টিটিই পদের জন্য তোমাদের কত এজ লাগবে না 18 ইয়ার্স টু 28 ইয়ার্স দেখতে পাচ্ছ আছে, যে 18 থেকে 28 বছরের মধ্যে, যাদের 18 বছর বয়স বা তার ঊর্ধ্বে বয়স আছে তারা পারবে, আর যাদের 28 বছর বা তার নিম্ন বয়স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত আছে, এখানে দেখো আছে যে ফর জেনারেল ওবিসি ₹500 উইল বি দ্য অ্যাপ্লিকেশন ফি। তাহলে যারা তোমরা জেনারেল কাস্ট আছো বা রিজার্ভ যেটাকে বলা হয় জেনারেল কাস্ট বা ওবিসি, দেখো ওবিসি যেটা আছে ওবিসি এ বা ওবিসি বি যেগুলো আছে,
তাহলে সেই ওবিসির আন্ডারে আরও থাকে, ওবিসি তোমার দেখবে ইসি থাকে, ইডব্লিউএস থাকে, যাই থাকুক না কেন ওবিসির আন্ডারে। আর যারা জেনারেল আছো তাদের জন্য হচ্ছে কি 500 টাকা লাগবে ফর্ম ফিল আপে। আর যারা এসসি এসটি যারা আছো, তপশিলি জাতি বা উপজাতি যারা আছো, তাদের জন্য লাগবে কত, 300 টাকা লাগবে ফর্ম ফিল আপ। এখানে দেখো উইল বি দ্য অ্যাপ্লিকেশন ফি 300। তাহলে এটা ছিল কি তোমাদের অ্যাপ্লিকেশন ফি, যে কত টাকা তোমাদের ফর্মটা ফিল আপ করার জন্য লাগবে। নেক্সট দেখো তোমাদের এবার বেতন কত আছে, ঠিক আছে। যে তোমাদের দেখো এখানে পে গ্রেড দেখতে পাচ্ছ, যে তোমাদের বেতন কত দেওয়া হবে এখানে না, এখানে দেখো 27,400 থেকে তোমাদের বেতন শুরু হচ্ছে, কত থেকে না 27,400 থেকে 45,600 টাকা তোমাদের হচ্ছে কি এখানে বেতন আছে। 27,400 থেকে 45,600 টাকা। চলো এরপরে তোমাদের ডিটেলস কি আছে একটু দেখে নিই। নেক্সট ডিটেলস সিলেকশন প্রসেস। এবার তোমাদের সিলেকশন কিভাবে হবে তো সেটা এখানে দেখে নাও, যে সিলেকশন প্রসেসটা তোমাদের কিভাবে হবে না। এখানে দেখো ফার্স্ট যেটা আছে যে একে দেখো সিবিটি টেস্ট। প্রথম যেটা হবে কি কম্পিউটার বেসড টেস্ট, মানে তোমাদের কম্পিউটারে রিটেন যে এক্সামিনেশনগুলো হয়, কম্পিউটার বেসড যে এক্সামিনেশনগুলো সেগুলো। তো এখানে দেখো যেটা আছে দ্য ফার্স্ট রাউন্ড উইল বি আ কম্পিউটার বেসড এক্সাম ফর দ্য ট্রাভেলিং টিকিট এক্সামিনার। তোমরা অনেক অনলাইনে এক্সাম দিয়েছো, সেন্ট্রালে যে এক্সামিনেশনগুলো হয় বা তোমাদের যে দেখবে এসএসসি, সিএইচএসএল, সিজিএল বা আরআরবি এএলপি দেখো আছে, আরআরবি এনটিপিসি আছে, এরকম আরআরবি গ্রুপ ডি, তোমরা সব বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়েছো কম্পিউটারে। তো সেই কম্পিউটার টেস্ট হবে প্রথম। আর 2 নম্বর দেখো যেটা আছে ফিজিক্যাল টেস্ট। 2 নম্বর স্টেপে কি হবে না তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। তো এখানে দেখো দ্য অ্যাপ্লিকেন্টস দেন অ্যাপিয়ার ইন দ্য ফিজিক্যাল টেস্ট ফর আরআরবি টিটিই। তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে, সেই ফিজিক্যাল টেস্টের ডেটও দেওয়া হয়ে যাবে যারা শর্টলিস্টেড হবে। আচ্ছা, তারপর 3 নম্বরে যে দেখো আছে মেডিকেল টেস্ট। এবার যারা ফিজিক্যাল টেস্ট দ্বারা ধরো শর্টলিস্টেড হয়ে যাবে, সেই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এবার মেডিকেল যে টেস্ট আছে মেডিকেল টেস্টেও কিন্তু উত্তীর্ণ হতে হবে, দিয়ে তোমাদের ফাইনাল কি হবে না মেরিট লিস্ট বার হবে। তো এখানে দেখো কি আছে বিফোর জয়নিং দ্য আরআরবি ট্রাভেলিং টিকিট এক্সামিনার পোস্ট দ্য অ্যাপ্লিক্যান্টস আর কল টু সাবমিট দ্য মেডিকেল এক্সাম রিপোর্ট। তাহলে তোমার যে মেডিকেলের যে একটা তোমাদের সার্টিফিকেট থাকে, ঠিক আছে, যে তোমাদের মেডিকেলে কোনো কিছু প্রবলেম আছে কিনা বা কোনো কিছু প্রবলেম নেই, তো সেরকম একটা সার্টিফিকেট লাগতে পারে। বা তোমাদের মেডিকেল টেস্ট ওখানেই করা হবে, সেখানে তোমাদের মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে রিপোর্ট করার জন্য যে কোনো কিছু প্রবলেম আছে নাকি। তো সেটাতে তোমরা পাস করে গেলে ব্যাস ফাইনাল তোমাদের কি হবে না জব, এবার ফাইনাল চাকরি, যেখানে তোমাদের পোস্টিং হবে সেখানে তোমাদের এবার চাকরি। তো এই ছিল দেখো তোমাদের টোটাল যে তোমাদের আরআরবি টিটিই যে রিক্রুটমেন্ট 2024 এর যে নোটিফিকেশন, এবং সেখানে কি কি ডিটেলস ছিল সেটা তোমাদের কাছে আমি দেখো স্টেপ বাই স্টেপ কত সুন্দর করে তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা যাও, যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে যেটা আমরা দেখালাম তোমাকে, দেখো প্রথমেই যে আরআরবি যে ওয়েবসাইট তোমরা অলরেডি জানো, এখানে দেখো যেটা আছে indianrailways.government.in। তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে সেখানে বিভিন্ন ধরনের টিটি যে এগুলো আছে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, দিয়ে অ্যাপ্লাই করো। দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট বা দেখো আছে ভ্যাকেন্সি, প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আছে, 8,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি। আর স্যালারিটা কিন্তু বেশি আছে, 45,000 প্লাস। তো তোমাদেরকে বলে রাখি এরকমই বিভিন্ন ধরনের চাকরির যে ভিডিওগুলো, বিভিন্ন ধরনের যে সেন্ট্রাল বলো বা রাজ্যের বলো, যে বিভিন্ন ধরনের চাকরির যে তোমাদের ভিডিওগুলো আছে, বা বিভিন্ন ধরনের যেখান থেকে বিভিন্ন ধরনের যে অর্গানাইজেশন থেকে তোমাদের নোটিফিকেশনগুলো বার হয় চাকরির, বা রিক্রুটমেন্ট যেগুলো বার হয়, বা ভ্যাকেন্সি কত বার হচ্ছে, বা এবারে তোমাদের বিভিন্ন ধরনের চাকরির যে চেঞ্জগুলো হয়েছে বা বড় যে নিউজগুলো আপডেটগুলো এসেছে, তো সেই সমস্ত বিষয়ে যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। প্রতিদিন যদি তোমরা আপডেট পেতে চাও, কিছু না কিছু আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা প্রতিদিন যে কোনো এক্সামিনেশনের তোমরা কি পাবে না নোটিফিকেশনের, রিক্রুটমেন্টের বা ভ্যাকেন্সির তোমরা আপডেট পেয়ে যাবে সেখান থেকে, ঠিক আছে। প্লাস আরও যে সমস্ত পিডিএফগুলো থাকে সেই পিডিএফগুলো আমি সেখান থেকে নোটিফিকেশন বলো বা পিডিএফগুলো যে পেজগুলো হয় সেগুলো আমি সেখানে দিয়ে দিই, প্রোভাইড করে দিই তোমাদের ডাউনলোড করার সুবিধার্থে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। প্রিপারেশন নাও ভালো করে, আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।